চলছে বিপিএল এর 11তম আসর, যেখানে আলোচনায় থাকার কথা মাঠের ক্রিকেট কিংবা চুলছেরা বিশ্লেষণ হতে পারে রংপুরের এলিমিনেটর থেকে বাদ পড়া নিয়ে। কিন্তু কিসের কি বিপিএল এবার প্রায় শিরোনামের পাতা গরম রাখছে দুর্বার রাজশাহী। আরও স্পষ্টভাবে বললে দুর্বার রাজশাহী কর্ণধার শফিকুর রহমান। নতুন সংবাদ হলো বকেয়া পরিশোধ না করেই দেশ থেকে পালানোর ছক আঁকছিলেন শফিকুর, তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। বলা চলে এবারে বিপিএল এর বকেয়া কাণ্ডে একাই মাতিয়ে রেখেছেন জনাব শফিকুর। প্লেয়ার, হোটেল কিংবা বাস মালিক তার বকেয়া থেকে রেহাই পায়নি কেউই। খোদ বিসিবি ও রাজশাহী কর্ণধারের অমন কর্মকাণ্ডে বেশ হতাশ, কোনোভাবেই যেন তাকে বসে আনতে পারছিলেন না। শেষে দ্বারস্থ হয়েছেন ক্রীড়া উপদেষ্টার কাছে। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদও আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়। দেশের জনপ্রিয় গণমাধ্যম সমকালের সূত্র মতে বিসিবি, ক্রিকেটার ও হোটেলের বকেয়া পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাজশাহী কর্ণধার। পুলিশের নজরদারিতে থাকা শফিকুর শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে পারেননি। সরকারের এক কর্মকর্তা জানান, 10 ফেব্রুয়ারির মধ্যে সব বকেয়া পরিশোধ করতে না পারলে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন না শফিকুর। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শফিকুর রহমানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ঠিক সময় বকেয়া পরিশোধ করার, কিন্তু তাতে থোড়াই কেয়ার রাজশাহী কর্ণধারের। এরপর শফিকুরের ব্যাপারে আইনি পদক্ষেপ নিলে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা মহোদয়কে 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসে। দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে ফ্রাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে 3 ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করে দলটির বিতর্কিত শফিকুর রহমানকে। সংকট নিরসনের সমাধান জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 ও 10 ফেব্রুয়ারি 3 কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।